বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হল উন্নয়নের নতুন ধারণা চীনের গ্রামীণ ও নগরায়নের সমন্বিত কৌশল প্রতিপাদ্যে সেমিনার। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয় এই সেমিনার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর চায়না স্টাডিজ আয়োজন করে এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি ড চিয়াও সুন শি। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন চীনের কৃষি বিশ্ববিদ্যালয়ের লিড চেয়ার ড প্রফেসর লি সিয়াওইউন। মূল প্রবন্ধে লি সিয়াওইউন তুলে ধরেন চীনের ঐতিহাসিক পটভূমি, 19 শতকের মাঝামাঝি থেকে জোরপূর্বক আধুনিকীকরণ এবং কৃষি বিপ্লব ছাড়াই শিল্পায়নের গল্প। এরপর তুলে ধরেন নতুন চীন প্রতিষ্ঠার শুরুতে 1950 থেকে 70-এর দশকে শিল্পায়নে কৃষির ভূমিকা। লি সিয়াওইউন বলেন, সংস্কার এবং উন্মুক্তির পর 1980 থেকে 90-এর দশকে কৃষি, শিল্প এবং শহুরে উন্নয়নের সমন্বিত উন্নয়ন ঘটে চীনে। পাশাপাশি তুলে ধরেন একবিংশ শতকের শুরু থেকে শহর গ্রামীণ সমন্বিত উন্নয়নের ধারণাটিও। এরপর উঠে আসে চীনের দারিদ্র্য বিমোচনের গল্প। গ্রাফ চিত্রে দেখানো হয় 2012 সালে চীনে প্রায় 10 কোটি মানুষ ছিল দরিদ্র। এরপরই সরকার শুরু করে জাতীয় দারিদ্র্য বিমোচন অভিযান, যেখানে বিনিয়োগের পরিমাণ 9.4 ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গিয়েছিল। এরপর কয়েক বছরের ধারাবাহিক চেষ্টায় দারিদ্র্যমুক্ত হয় চীন। চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক রূপান্তর, দারিদ্র্য নির্মূল এবং গ্রামীণ পুনরুজ্জীবনে অসাধারণ ফলাফল অর্জনের কারণ হিসেবে রাজনৈতিক পার্টির ধারাবাহিক কৌশলগত আধুনিকীকরণকেই কৃতিত্ব দিয়েছেন ড লি। তার মতে, দীর্ঘমেয়াদী টেকসই ও সমন্বিত উন্নয়নে একটি স্থিতিশীল রাজনৈতিক এবং সামাজিক পরিবেশই ভূমিকা রেখেছে এবং কৃষির উন্নয়নে কৃষি প্রধান ও গ্রামভিত্তিক দেশগুলোর উন্নয়নের ভিত্তি বলে উল্লেখ করেন তিনি। এদিকে চীনের এই সমন্বিত উন্নয়ন কৌশল কিভাবে বাংলাদেশেও কাজে লাগানো যায় তা নিয়ে মতামত তুলে ধরেন বাংলাদেশের জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি ড চিয়াও সুন। On one hand, Bangladesh is graduating from least developed countries, means LDC, least developed countries graduation, to lower middle income countries, LMIC. বাংলাদেশ এলডিসি থেকে নিম্ন মধ্য আয়ের দেশ বা LMIC হিসেবে উন্নীত হচ্ছে। অন্যদিকে এর কৃষিখাত এবং গ্রামীণ জীবিকা একটি বড় রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এলডিসি পরবর্তী দৃশ্যপটে বাংলাদেশে গ্রামীণ শহুরে সংযোগগুলো অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দেশটি অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার সাথে সাথে উন্নত অবকাঠামো, বাজারের প্রবেশাধিকার এবং ডিজিটাল সংযোগ গ্রামীণ উৎপাদকদের সঙ্গে শহুরে ভোক্তাদের ব্যবধান কমাচ্ছে। এই সংযোগগুলোর শক্তিশালীকরণ কৃষি মূল্য চেইন বৃদ্ধি, কর্মসংস্থান তৈরি এবং সুষম আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করতে পারে। এর মাধ্যমেই টেকসই নগরায়ন এবং গ্রামীণ উন্নয়ন সম্ভব হবে। Opportunities and ensure a more balanced regional development, ultimately supporting sustainable urbanization and rural prosperity. 2 ঘণ্টাব্যাপী উন্নয়নের নতুন ধারণার এই সেমিনারে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। এছাড়া দেশটির বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন। আফরিন মিম, CMG বাংলা।